লিসেন টু দেম, দ্য চিলড্রেন অব দ্য নাইট, হোয়াট মিউজিক দে মেক। এই বিখ্যাত লাইনটি ছিল ব্রাম স্টোকের লেখা কিংবদন্তি ভয়ের উপন্যাস ড্রাকুলা থেকে। একটা দুর্গ, অন্ধকার পাহাড় আর রহস্যে মোড়া একজন কাউন্ট, যে মানুষও নয় আবার পুরোপুরি অমানুষও নয়। তাহলে সে কে? এই প্রশ্ন দিয়েই শুরু করছি আজকের ভিডিও। ড্রাকুলা প্রথম প্রকাশিত হয় 1897 সালে, আজ থেকে 128 বছর আগে। ব্রাম স্টোকের এই বইটি ভৌতিক সাহিত্যের ইতিহাসে সবচেয়ে কিংবদন্তি বই। আধুনিক ভ্যাম্পায়ার মিথ সবকিছুর মূল শিকড় এই বই। গল্প শুরু হয় তরুণ আইনজীবী জোনাথন হার্কারকে দিয়ে, যিনি ট্রান্সিলভানিয়ায় যান এক রহস্যময় কাউন্টের দুর্গে আইনি কাজ করতে। কিন্তু দুর্গে পৌঁছায় তিনি অদ্ভুত কিছু টের পান। দুর্গ যেন জীবন্ত, চারপাশে অন্ধকার ছায়া, আর দেওয়ালগুলো ফিসফিস করছে। সেখানেই সে দেখতে পায় রহস্যময় কাউন্টকে, যিনি তাকে স্বাগত জানিয়ে বলেন, আই নেভার ড্রিঙ্ক ওয়াইন। জোনাথন খুব দ্রুত বুঝে ফেলেন তিনি এখানে অতিথি নন, বন্দী হয়ে পড়েন এক রহস্যময় কাউন্টের হাতে, যিনি মানুষ নন, রাতের ভ্যাম্পায়ার, রক্তপিপাসু এক ড্রাকুলা, যে কিনা জীবন্ত মানুষের রক্ত পান করে অমৃত বজায় রাখে। জোনাথন কোনোভাবে পালিয়ে আসেন ইংল্যান্ডে, আর সেখান থেকেই শুরু হয় মৃত্যু আর ভয়ের ছায়া। এরপর ড্রাকুলাও ইংল্যান্ডে চলে আসেন। তিনি টার্গেট করে তরুণী লুইসিকে। রাতের পর রাত তার রক্ত শুষে নিতে নিতে তাকে মৃত্যুর দ্বারপ্রান্তে নিয়ে যায়। ধীরে ধীরে লুচির শরীর দুর্বল হতে থাকে। কেউ বুঝতে পারছে না আসলে লুচির সাথে কি হচ্ছে। তখনই গল্পে প্রবেশ করেন কিংবদন্তি চরিত্র প্রফেসর ভ্যান হেলসিং, যিনি প্রথমেই বুঝতে পারেন এটা কোনো রোগ নয়, বরং ভ্যাম্পায়ারের অভিশাপ। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই মানুষ আর ভ্যাম্পায়ারের মধ্যে। ভ্যান হেলসিং, জোনাথন, মাইনা আরও কয়েকজন মিলে ড্রাকুলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তারা দেখতে পান ভ্যাম্পায়ারকে ধ্বংস করতে হলে শুধু অস্ত্র নয়, চাই বিশ্বাস, সাহস আর একতা। এভাবেই গল্প এগোতে থাকে। সবাই মিলে ট্রান্সিলভানিয়ার সেই অন্ধকার দুর্গে যায়। ঝড়ো হাওয়া, অশুভ ছায়া আর এক ভয়ঙ্কর লড়াই। অবশেষে ড্রাকুলাকে হত্যা করা হয়। কিন্তু পাঠকের মনে থেকে যায় অদ্ভুত এক প্রশ্ন, সে কি সত্যিই শেষ হয়েছে, নাকি রাতের অন্ধকারে এখনো লুকিয়ে আছে? ড্রাকুলা কেবল ভয়ের উপন্যাস নয়, বরং মানুষের অজানা আতঙ্ক, রক্তপিপাসু অশুভ শক্তি আর বিশ্বাসের এক অনন্য প্রতীক। বইয়ের এক জায়গায় ড্রাকুলা বলেন, দেয়ার আর মিস্টিরিয়াস হুইচ ম্যান ক্যান অনলি গেস অ্যাট। আর এই জন্যই আজও 100-এরও বেশি বছর পর এই বই পড়লে মনে হবে ভ্যাম্পায়ার হয়তো শুধু কল্পনা নয়, অন্ধকারের কোথাও সত্যিই তাদের অস্তিত্ব আছে।